37 বা 38 সেলসিয়াস তাপমাত্রা। এর ভিতরে আপনারা দেখলাম সাধারণ মানুষদের ভিতরে আপনারা জুস বিতরণ করছেন, তারপরে পানি বিতরণ করছেন। আসলে এই উদ্যোগটা কেন? আমি তো শুরুতেই বলেছি আমরা মানুষ। আপনার কাছ থেকে একটু শুনতে চাই। চলো। আসলে এখন এত বেশি গরম পড়েছে, যেমন গতকালকে আমরা একটু বিকালের দিকে বের হয়েছি, তখন দেখছি বেশ গরম লাগছে। তখন দেখলাম যে রাস্তায় এত মানুষ যারা কষ্ট করে কাজ করছে, আমরা তো অনেকটা দেখা যাচ্ছে এসির নিচে বা ফ্যানের নিচে বসে থাকছি বা সেখানে কাজ করছি, কিন্তু যারা বাহিরে কাজ করে, যাদের বাহিরে কর্ম কাজ করতে হয়, যেমন যারা রিক্সা চালাচ্ছে, ভ্যান চালাচ্ছে, সিএনজি চালাচ্ছে, কিংবা আরও অনেক কাজ করতে, তাদের তো অনেক কষ্ট হচ্ছে গরমের মধ্যে। আমরা চিন্তা করলাম যে আমাদের সীমিত স্বার্থের মধ্যে সবাইকে একটু সাহায্য করি। অনেকেই দেখলাম যে ফেসবুকে অনেককে পানি দিচ্ছে বা শরবত দিচ্ছে। আমরা চিন্তা করলাম ঠিক আছে আমরাও জুস দিই কালকে। এই তো হঠাৎ একটা চিন্তা থেকে এটা কি অনেকে দিচ্ছে সেখান থেকে আপনাদের উদ্যোগ নেওয়া, নাকি আসলে আজকে আবার না, আজকে আমরা একটা সবসময় করি। মে 1 ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, তো এই দিনটা মানে এই দিনে কেন বেছে নিলেন? এই দিনটা বেছে নিলাম তো শুরুতেই বলেছি, আমি তার কাছ থেকে শুনে নেব। হ্যাঁ, আজকে মহান মে দিবস। শ্রমিক দিবস, তো আমরা চাই যে যারা আমাদের জন্য এত কষ্ট করছে, বাইরে এত কাজ করছে, তো তাদেরকে সাহায্য করার জন্যই মূলত আজকের দিনটা বেছে নেওয়া। আচ্ছা, তো এই যে ওই যে একই প্রশ্ন যেটি আপনাকে করি, মানে পর্দার আড়ালে মানুষকে ইয়ে করেন, কিন্তু প্রকাশ্যে এখানে অনেক গণমাধ্যম কর্মী প্রকাশ্যে এসে দিচ্ছেন, বা এটা কি প্রচারের জন্য নাকি আসলে আপনারা সবসময় একটু আলোচনায় রাখতে চান? না, আমরা মাঝে মাঝে মানুষকে অনেক ধরনের সাহায্য করি। অনেক সময় আপনারা হয়তো খবর পান, অনেক সময় পান না। যেমন আজকে পেয়ে চলে এসেছেন, আমরা তো আরেকদিনও হয়তো এমন কিছু করেছিলাম, সেই দিন আপনারা খবর পাননি, আসেন উনি, বিষয়টা এরকম। আচ্ছা, আর কি করতে চান? আরও অনেক কিছু করতে চাই, মানুষকে যেভাবে সাহায্য করা, যা যখন যেরকম আইডিয়া মাথার মধ্যে আসে সেভাবে তাকে সাহায্য করতে চাই। আচ্ছা, কোন কোম্পানি আপনাদের কাছে স্পন্সর করছে? আমাদেরকে কোনো কোম্পানি কিছুই করে নাই। আমরা গতকালকে গিয়েছিলাম, তো কয়েকটা হাফ স্লিভ শার্ট কিনেছিল। আমিও চাচ্ছিলাম যে গরমে পাতলা কিছু পাই কিনা দেখার জন্য। তো গিয়ে দেখলাম যে আমার লেডিস সেকশনে কিছুই নাই, নতুন কিচ্ছু আসে না। ওরা ঈদের পরে বললো যে ম্যাম আমরা কিছু তুলি নাই নতুন। তো দেখলাম যে ও আমাকে ফোন দিল যে আসো আমি একটা জিনিস দেখছি, ও এটা কিনলো। তখন আমি দেখলাম যে ওয়াও এটা সুন্দর, তো ছোট সাইজ থাকলে আমিও নিব। পরে স্মল সাইজ আমাকে দিল, সেটা আমি নিয়েছি। এই আচ্ছা, সব কিছু মানে দুজনে একই জিনিস দিতে হবে কেন মোস্তাক ভাই? আপনার কোনো অবজেকশন আছে না? না, নিতে হবে কেন? সব তো না, সব তো আমরা একইভাবে একই জিনিস নিচ্ছি, আপনার কাছে মনে হচ্ছে? ইয়ে করে শেষ করে দিচ্ছে না, মানে আপনারা সব সময় মানে দুইজনে একই ধরনের মানে। আরে ভাই শোনেন, বলে যে যদি থাকে বন্ধুর মন গাং পার হইতে কতক্ষণ। তা আমাদের বুড়িগাঙ্গ আছে। হ্যাঁ, তা আমাদের মনের এত মিল। হ্যাঁ, তা আমরা এই মনের মিল থেকে অনেক কিছু মানে আপনার মিল হয়ে যাচ্ছে। কোন গান পারি দিতে চান? হ্যাঁ, কোন গান পারি দিতে চান? গাং, এই যে গাং জীবনের গাং। আচ্ছা, আমরা একটু অন্য প্রসঙ্গে যাচ্ছি। হ্যাঁ ভাইয়া, দেশবাসী অপেক্ষায় আছে, আপনারা বাবা হতে যাচ্ছেন কবে? দেশবাসী না, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটি কন্টেন্ট ছড়িয়েছে যে কিং মুস্তাকের তিশা এবার মা হতে যাচ্ছে। আসলে কন্টেন্ট নিয়ে অনেক লম্বা হয়ে যাবে কথা। আমরা বিয়ে করেছি, আমরা মুসলমান, সকল কিছু মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করে। আমি সবসময় একটি কথা বলি, সকল কিছু মহান আল্লাহ তাআলার উপর নির্ভর করে। জীবনটাকে কিন্তু জীবনের একটি স্বাভাবিক প্রক্রিয়া আছে। হ্যাঁ, জীবনের মতো এগিয়ে যায়। তা আমাদের লাইফটাও আপনারা দোয়া করবেন, সেইভাবে এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। আচ্ছা মোস্তাক ভাই, ঈদ গেল, তো আপনি তো বলেছিলেন এর আগে শ্বশুরের কাছ থেকে ঈদের সালামি আপনি চেয়েছেন, তো এইবার ঈদে আপনাকে কি আপনার শ্বশুর সালামি দিয়েছেন? আমি ওনার বিষয়ে কোনো মন্তব্য করব না। না, সালামি, ঈদের সালামি তো ছোট বড় সবাইকে সবাই দিতে পারে। আপনি তো সবকিছু নতুন কিছু সৃষ্টি করেন, সেটা আমরা শুরু থেকে যতদিন আপনাকে চিনি দেখি, বা জাতীয় আপনার কাছ থেকে নতুন নতুন কোনো কিছু পাই। তাহলে এবার উল্টো হতে পারতো না, আপনি পাঠাতে পারতেন না? না, আমি বললাম না, ওই বিষয়ে আমি কোনো মন্তব্য না, আপনি পাঠাইতে পারতেন না, মানে এটাও একটা নতুন একটা কিছু। বিষয় হলো কি, দেখার দৃষ্টিভঙ্গি। আমি আপনাকে এটা গিফট করলাম, আপনি এটা কীভাবে নিলেন? ঠিক আছে, গিফট যে কাউকে করতে পারে, এটা আমি মনে করি এটা করা ভালো, সুন্দর। তো আমি যদি আশঙ্কা করি যে আমি একটা কিছু আপনাকে দিলে সেটার মানে বিপরীত মানে প্রতিক্রিয়া হবে, সেখান থেকে নীরব থাকা ভালো, নিবৃত্ত থাকা ভালো। তাহলে খন্দকার মোস্তাক সাহেব এখন নীরব। বাবার জায়গায় কি কবি এখন নীরব হ্যাঁ, এই প্রশ্নে।
এই বিষয়টা একটু ক্লিয়ার করেন মোস্তাক ভাই, যে আমরা যে সোশ্যাল মিডিয়ায় শুনতে পেয়েছি যে আপনারা খুব দ্রুত বাবা হতে যাচ্ছেন। মা না, আমি বললাম তো ধরেন আমরা বিয়ে করেছি, হ্যাঁ, তো বিয়ের একটা স্বাভাবিক জীবনের প্রক্রিয়া আছে না, আমি তো স্বাভাবিক প্রক্রিয়ার বাইরে না। তো স্বাভাবিক প্রক্রিয়া মহান আল্লাহ তাআলা আমাদের যা লিখে রাখছে তাই হবে, আপনি দোয়া করবেন, এই তো। মানে আমরা দোয়া করতেছি দেশবাসীর সুখবরটা জানতে চাচ্ছে দেশবাসীর সুখবর যদি দোয়া করবে, সময়ের মতো পরিষ্কার হয়ে যাবে সব কিছু। পরবর্তীতে দেখা মানে যাবে সারপ্রাইজ হিসেবে রাখতে চাচ্ছেন, কাউকে জানাতে চাচ্ছেন না? বিষয়টা সারপ্রাইজের বিষয় না, আর আপনারা তো কন্টেন্ট খোঁজেন, রাইট। থাক না অনেক কিছু জীবনের কন্টেন্ট বাকি থাক। তা এখানে একটু যদি আপনি আজকে আমরা আসছি এখানে অ্যাকচুয়ালি আজকে বলেছি যে মহান মে দিবস, আমাদের জীবনযাত্রাকে যারা সহজ করে, স্বাভাবিক রাখে, সেই শ্রমজীবী ভাইদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা এসেছি, এবং আমরা ওর মাঝে সীমাবদ্ধ থাকি। এবং আপনাদের কাছে আমার একান্ত বিনীত অনুরোধ, আমরা আজকে শ্রমজীবী মানুষের পাশে থাকি, মানুষকে একটা মেসেজ দেই, জীবনের জন্য, মানুষের জন্য আমরা সবাই মিলে সবার পাশে আছি। এই শ্রমজীবী মানুষেরাই কিন্তু এটা জানতে চায়, তারা আপনার কন্টেন্টগুলো দেখে, তাদেরই প্রশ্ন। শ্রমজীবী এটা কিন্তু একটা মজার কথা বলি আপনাদেরকে। আমি গুলশান 2 নম্বর চক্করে গাড়িতে বসা, তো দেখি এই ধরনের অনেকে আছে না রাস্তায় হকার টকার, আচ্ছা বলে তিশাপু আসসালামু আলাইকুম,